নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে প্রায় ১ মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব কম সময়ে ভিডিওটি অনেক ভিউজ পেয়েছে, অনেক লাইকস পেয়েছে, অনেক সাবস্ক্রাইবার্স পেয়েছে। আপনারা খুব পছন্দ করেছেন ভিডিওটি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত পছন্দ করেছেন ভিডিওটি। আজকের এই ভিডিওটা সেই ভিডিওটারই পার্ট 2 আপনারা বলতে পারেন। দেখুন, সেই ভিডিওতে আমি বলেছিলাম দুটা থার্ডের বিষয়ে। দেখুন, বেসিক্যালি হচ্ছে কি, হারমোনিয়াম শিখতে হলে, সঙ্গীত শিখতে হলে আমাদেরকে করতে কি হয়? আমাদের সঙ্গীতের মধ্যে হচ্ছে 12টা সুর, আপনারা সবাই জানেন। ঠিক আছে? সঙ্গীত শিখতে হলে, হারমোনিয়াম শিখতে হলে এই 12টা সুরের প্র্যাকটিস আমাদেরকে করতে হয়। ঠিক আছে? আমরা ভুল কি করে থাকি যে আমরা শুধু একটি থাটে রেওয়াজ করি। এবার একটি থাটে রেওয়াজ করলে, একটি থাটে প্র্যাকটিস করলে হয় কি, যে একটি থাটে তো শুধু 7টা সুর হয় আর আমাদের সঙ্গীতের মধ্যে হচ্ছে 12টা সুর। তাই শুধু 7টা সুরেরই প্র্যাকটিস হয়, সবগুলো সুরের প্র্যাকটিস হয় না। তাই আমাদেরকে থার্ড চেঞ্জ করে করে রিভাজ করতে হয়। যদি আমরা থার্ড চেঞ্জ করে করে প্র্যাকটিস করি তবে সবগুলো সুরের আমাদের প্র্যাকটিস হয়, সম্পূর্ণভাবে সুর জ্ঞান হয়। ঠিক আছে? সেই ভিডিওতে, এই জন্য সেই ভিডিওতে আমি দুটা থাটের বিষয় বলেছিলাম। দুটা থাট কি কি ছিল? প্রথম থাট ছিল কল্যাণ। কল্যাণ থাটে মা সুরটা তীব্র লাগে, বাকি সবগুলো সুর শুদ্ধ লাগে। ঠিক আছে? তারপর 2 নম্বর থাট ছিল ভৈরবী থাট। ভৈরবী থাটে রেগা ধানি 4টা সুর কোমল, বাকি সুর শুদ্ধ। ঠিক আছে? এই দুটা থাটে আমাদের সঙ্গীতের যে 12টা সুর আছে সবগুলো সুর চলে আসে। তাই আমি এই দুটা থাটে বলেছিলাম যে এই দুটা থাটে আপনারা রেওয়াজ করবেন। তবে আপনাদের মধ্যেই অনেকে আমাকে বলেছেন যে এই দুটা থাটে তো আমরা প্র্যাকটিস করছি, কিন্তু সঙ্গে সঙ্গে আরও কয়েকটি থাটের বিষয় আমাদেরকে বলুন, যেন আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি। দেখুন, এটা সত্যি, যদি আপনি থাট চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন, সুর জ্ঞান খুব ভালো হয়, আমাদের সুরের প্র্যাকটিস খুব ভালো হয়। তাই থাট চেঞ্জ করে করে রিওয়াজ করলে খুব ভালো। ঠিক আছে? তবে আজকের এই ভিডিওতে আরও দুটি থাট আমি নিয়ে এসেছি। আরও দুটি থাটের বিষয় আপনাদেরকে বলবো। থাটের মধ্যে কি কি সুর আছে সব কিছুও বলবো। আর আগের দুটা থাট কল্যাণ আর ভৈরবী, আর আজকের এই ভিডিওতে যে আমি দুটা থাট বলবো, সবগুলো থাটে 4টা থাট হচ্ছে, 4টা থাটে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে রিওয়াজ করবেন সেটাও আমি বলবো। বিস্তারিতভাবে আমরা এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্য করবেন, কমেন্টে আমাকে অবশ্য জানাবেন। ঠিক আছে? আর যারা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেননি তারা আমাকে ইনস্টাগ্রামেও অবশ্য ফলো করবেন। এই ইউজার নেম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আমার আইডির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে একেবারে উপরেই আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্য ফলো করবেন। ঠিক আছে? তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, আমি সি শার্প স্কেলে বলছি, আপনারা সবাই নিজের নিজের স্কেলেই এটা করবেন। ঠিক আছে? তবে দুটা থাটের মধ্যে প্রথম থাট হচ্ছে পূর্বী থাট। এবার দেখুন, আমি আগেও বলেছি যে থাটের মধ্যে 7টা সুর হয়। ঠিক আছে? এবার রিওয়াজ করার সময় আমাদেরকে তার সপ্তকের সাটা তো নিতেই হয়। ঠিক আছে? তাই তার সপ্তকের সাটা আমি নিয়ে বলছি। 8টা সুর হচ্ছে, কিন্তু থাটের মধ্যে, একটা থাটের মধ্যে 7টা সুরেই থাকে। সা রে গা মা পা ধা নি। ঠিক আছে? কিন্তু আপনারা যখন রিওয়াজ করবেন তখন তো তার সপ্তকের সা নিবেনই। তাই আমি তার সপ্তকের সাটাও বলবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে? তবে দেখুন, পূর্বী থাটে আছে কি, পূর্বী থাটে রে মা ধা এই সুরগুলো বিকৃত লেগেছে, আর বাকি সুরগুলো শুদ্ধ। ঠিক আছে? রে সুরটা কোমল বিকৃত, মা সুরটা তীব্র বিকৃত, আর ধা সুরটা কোমল বিকৃত। ঠিক আছে? অর্থাৎ সা কোমল রে, শুদ্ধ গা, কড়ি মা, পা কোমল ধা, শুদ্ধ নি, তার সপ্তকের সা। এটা হচ্ছে আমাদের পূর্বী থাট। ঠিক আছে? আমি আপনাদেরকে গেয়ে দেখাচ্ছি। सा रे गा मा पा धा नी सा, सा नी धा पा मा गा रे सा।
এটা হচ্ছে আমাদের পূর্বী থাট। ঠিক আছে, এই থাটে প্র্যাকটিস করবেন, এই থাটে রেওয়াজ করবেন। তারপর সেকেন্ড নাম্বার থাট হচ্ছে তড়ি থাট। এবার তড়ি থাটে দেখুন, পূর্বী থাটে যে আমরা শুদ্ধ গাটা ব্যবহার করেছি, এই শুদ্ধ গাটা ব্যবহার না করে যদি আমরা কোমল গা ব্যবহার করি তবে তড়ি থাট হয়ে যায়। অর্থাৎ তড়ি থাটে যে সুরগুলো আছে সেগুলো হচ্ছে সা, কোমল রে, কোমল গা, তীব্র মা অর্থাৎ কড়িমা, পা, কোমল ধা, শুদ্ধ নি, তার সপ্তকের সা। ঠিক আছে, শুদ্ধ গা ব্যবহার করলে হয়ে যাবে পূর্বী থাট, কোমল গা ব্যবহার করলে হয়ে যাবে তড়ি থাট। ঠিক আছে, এটাও আমি আপনাদেরকে গেয়ে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা আমাদের তড়ি থাট। দেখুন দোনোটা থাট কিন্তু অনেক সুন্দর। যখন আপনি এই থাটের মধ্যে রিওয়াজ করবেন খুব সুন্দর লাগবে, কিন্তু পাল্টা অলঙ্কারও গাইবেন, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আর ভালো সুর জ্ঞান হবে। এখানে দেখুন কোমল ধা থেকে ডাইরেক্ট শুদ্ধ নিতে যাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। যেমন পা ধা নি সা, এই শিফটিংটা খুব সুন্দর লাগে কোমল সুর থেকে শুদ্ধ সুরে। ঠিক আছে, তবে এই দুটা থাটে আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন এবার দেখুন, সেই ভিডিওতেও আমি বলেছিলাম যে একবারে কিন্তু দুটোটা থাটে প্র্যাকটিস করবেন না, এক বেলা একটা থাটেই রিওয়াজ করবেন, প্র্যাকটিস করবেন। যেমন যদি আপনি সকালবেলা প্র্যাকটিস করছেন তবে পূর্বী থাটে করে নেবেন, বিকেলবেলা প্র্যাকটিস করছেন তড়ি থাটে করে নেবেন। চাই যদি সকালবেলা আপনি তড়ি থাটে করছেন, বিকেলবেলা পূর্বী থাটে করবেন, এভাবে করবেন, একবারে দুটোটা থাটে করবেন না। ঠিক আছে, এবার হচ্ছে, আগেও আমি দুটা থাটের বিষয়ে বলেছি, এই ভিডিওতেও দুটা থাটের বিষয়ে বলেছি। এবার হয়ে গেছে চারটা থাট। চারটা থাটে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন দেখুন, আজকে যদি আপনি পূর্বী আর তড়িতা নিয়ে প্র্যাকটিস করছেন সকাল বিকাল, তবে কালকে আপনি অন্য দুটা থাটে প্র্যাকটিস করবেন, অর্থাৎ কল্যাণ আর ভৈরবীতে করতে পারেন। ঠিক আছে, একদিন দুটা থাটে প্র্যাকটিস করবেন, পরের দিন আবার দুটা থাটে প্র্যাকটিস করবেন, পরের দিন আবার সে দুটা থাটে প্র্যাকটিস করবেন যে দুটা থাটে একদিন আগে প্র্যাকটিস করেছিলেন। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। তবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগে যে আমি ভিডিওটি দিয়েছিলাম, যে ভিডিওটির বিষয়ে আমি বলছি, সেই ভিডিওটি এখন পর্যন্ত যদি আপনারা দেখেননি, স্ক্রিনে দেখতে পারছেন, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ঠিক আছে, তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।